ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এবছর ২৫০ বছরে পদার্পণ করল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রা উৎসব। ১৭৭৬ সালে মহিষাদল রাজবাড়ির তৎকালীন রানী জানকী দেবী এই রাজকীয় রথযাত্রার সূচনা করেছিলেন। সময়ের সাথে সাথে বাহ্যিক আড়ম্বরে কিছুটা বদল এলেও ২৫০ বছরের এই প্রাচীন আবেগ ও জৌলুস আজও অমলিন। চিরাচরিত প্রথা মেনে রথযাত্রার আগের দিন নেত্র উৎসব সম্পন্ন হবার পর মূল দিনে মহা সমারোহে রথের দড়িতে টান দিয়ে এই উৎসবের সূচনা ঘটে। রাজবাড়ির দীর্ঘদিনের ঐতিহ্য মেনে পরিবারের বরিষ্ঠ সদস্যরাই প্রথম রথের দড়িতে টান দেন। টানা ৮ দিন ধরে এখানে জগন্নাথ দেবের রথ অবস্থান করবে এবং প্রতিদিন ভক্ত সমাগমের পাশাপাশি মহা সমারোহে ভোগ বিতরণ ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ঐতিহাসিক রথযাত্রাকে আরও সুগম করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রথ কমিটিকে ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এই উৎসবের পুণ্য লগ্নে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজ পরিবার। ২৫০ বছরের এই বিশেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত না থাকতে পারলেও আগামী দিনে তিনি মহিষাদলে আসবেন, এমনটাই আশা ব্যক্ত করেছেন রাজ পরিবারের সদস্য ও এলাকার আপামর জনসাধারণ। অন্যতম মহিষাদলের রথ ২৫০ বছরে পদার্পণ করেছে। কি কালচারাল প্রোগ্রাম কি রয়েছে? কালচারাল প্রোগ্রামে সব রকমই আছে, সঙ্গীত আছে, নাটক আছে, নৃত্যানুষ্ঠান আছে এবং সন্ধিক্ষণ আসন্ন প্রায় মহিষাদলের রাজবাড়ির যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটা আপনাদের সামনেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঐতিহ্য, এই ইতিহাস আগামী দিনেও যাতে সুরক্ষিত থাকে, রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমের সহযোগিতা, সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো। আগামী দিনেও বছরের পর বছর এই রথ উৎসব চলতে থাকবে এবং পুণ্যার্থীরা যারা আসবেন রথের দড়িতে টান দেওয়ার জন্য, পুণ্যার্জনের জন্য ওনাদের পাশে আমরা দাঁড়াবো। ওনাদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়, ওনারা যাতে ভালোভাবে রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারেন, পুণ্যার্জন করতে পারেন, আমরা সদা সতর্ক সেইভাবে দৃষ্টি রাখবো। বহু বছর কেটে গেল। ১৭৭৬ রথ সূচনা করেন রানী জানকী। আগের প্রজন্ম দেখেছেন, তখনও জাঁকজমক অনেক বেশি ছিল। এখন সেই জাঁকজমক না হলেও আমাদের প্রথা, আমাদের প্রজন্ম বা পরের প্রজন্ম আশা করি এই ধরে রাখতে পারবেন এই প্রথাকে। কি রীতিনীতি রয়েছে দাদা? ৮ দিন এখানে থাকেন ঠাকুর। কালকে লেতোৎসব হয়ে গেছে, আজকে রথের সূচনা। প্রথমে আপনারা রশিতে টান দিলেন, তারপরে এটা একটা রীতি হয়ে রয়েছে যে রাজবাড়ির তরফ থেকে আগে সিনিয়ররা আসতেন, আপাতত আমি আসছি, এরপরে হয়তো পরের প্রজন্ম আসবে। রথ ৮টা দিন কি রয়েছে? রথ ঘিরে ৮ দিন কি রয়েছে? ৮ দিন এখানে প্রচুর মানুষ আসবেন, ভোগ বিতরণ হবে। আর এখানে আপনার প্রশাসনের তরফ থেকে প্রচুর আমরা আয়োজন করেছেন, কালচারাল প্রোগ্রাম, এগুলো যা হয়ে থাকে আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদের সহযোগিতা এবং এত বড় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয়। ওরা প্রচুরভাবে দাঁড়িয়েছেন আমাদের পাশে। রাজ্য সরকারের পক্ষ থেকে এবারে রথ কমিটিগুলোকে একটা ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। যখন ২০১৭তে রথে আগুন লেগে গেছিল, উনি প্রচুরভাবে অর্থ দিয়ে রথকে সংস্কারে সাহায্য করেছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই মহিষাদলবাসীর পক্ষ থেকে। ওনাকে আজকের পেলে খুব খুশি হতাম। উনি কোনো কারণে, প্রোগ্রামের কারণে আসতে পারেননি। আশা করি আগামী দিনে আসবেন।